সম্পাদক শ্রী সুব্রত বন্দ্যোপাধ্যায়। এখানে অ্যাকশন হচ্ছে বেস্ট, ফিল্ডে আমরা যাদের দেখব, আর মণিশঙ্করকে তো এটা একটা গর্বের বিষয় আমাদের জন্য যে ও কিন্তু অ্যাকশনই বেশি দেখায় আমাদেরকে। 100 রঞ্জি ট্রফি ত্রিপুরা রাজ্যে তো হয়নি কোনোদিন, আমরা শুনিনি। এর আগে যেটা সুব্রত বাবু বলছেন যে 50, 55, 60 এগুলো হয়েছে এবং আমরা জানি তার কারণ আছে অনেক, কিন্তু একদম পিওরলি যেটা হয়েছে আমার মনে হয় সেটা হচ্ছে মুরা সিং। আমাদের আজকে মণিশঙ্কর মুরা সিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু পিওরলি উইদাউট এনি পলিউশন, সেটা আমি বলতে পারি। এবং অত্যন্ত আনন্দের দিনও আজকে আমাদের জন্য, যে আজকে কিন্তু আমাদের স্টেটহুড ডে। আমরা সবাই জানি যে পূর্ণ রাজ্য দিবস আমরা উদযাপন করেছি, স্টেটেও করেছি, অন্যান্য জায়গায় হয়েছে। তো এই দিনে এরকম একজন ক্রিকেটের প্রতিভাবান যে ক্রিকেটার, তাকেও আজকে আমরা সম্বর্ধনা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে একটা মানে সুন্দর দিনেই কিন্তু সেটা হয়েছে। এবং এটাও কিন্তু আমাদের জন্য একটা, আমি বলবো একটা বাড়তি পাওনা ত্রিপুরা রাজ্যের জন্য। এখানে মণিশঙ্কর মুরা সিং একটা সিম্বল, কিন্তু এখানে যারা ইয়াং ছেলে মেয়েরা আছে আগামী দিন, তাকে সামনে রেখে তারা কিন্তু একটা মাইলস্টোন পেল, যে আমিও ওই যে বেঞ্চ মার্ক সে একটা এখানে প্রতিষ্ঠিত করলো, বেঞ্চ মার্ক আমার কাছে আছে, সেটাতে আমি যাবই, কিন্তু সেটা ক্রস করতে হবে। আগে আমরা ক্রিকেটার যেমন সচিনকে আমরা জানি, বা অন্যান্য যারা ক্রিকেটাররা আছে এখনো, যারা ইয়াং যে ক্রিকেটাররা আছে, তাদেরকে দেখে কিন্তু উদ্বুদ্ধ হয়। এখানে আজকাল তো বিরাট কোহলির মতো অনেকে দাড়ি ফাড়িও রাখে অনেকে। মানে আমি মেডিকেল কলেজে যখন আমি ছিলাম, তখন অনেক স্টুডেন্টকে আমি দেখি, আমরা সাধারণত মেডিকেল কলেজের স্টুডেন্ট বা ডাক্তাররা কিন্তু দাড়ি বাড়ি কম রাখে, ক্লিন থাকে আর কি। কিন্তু স্টুডেন্টদের দেখি এরকম দাড়ি বাড়ি মণিশঙ্কর ইয়ের মতো, এই বিরাট কোহলির মতো শুরু করেছে। আমি বললাম, আর এটা কি? বললো এরকম অবস্থা, ডাক্তার হওয়া সত্ত্বেও এই যে বিরাট কোহলির মতো আমার হতে হবে, এই যে বিষয়। মাঝে মাঝে ক্লাসের মধ্যে ওদের সাথে খুব মজাও করতাম। তো আর এরা তো সব ক্রিকেটের মধ্যে আছে সবাই, তো এটা একটা দারুণ একটা উপলব্ধি আমার মনে হয়। এবং খেলাধুলার জগতে আমিও ছিলাম, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আমি যুক্ত ছিলাম, সবাই জানে। এবং সেখানে আজকে আমাদের ত্রিপুরাতে এত, মানে শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের মধ্যে বিভিন্ন খেলাধুলার যে ইভেন্টস আছে, এর মধ্যে সবচেয়ে বেশি যেখানে পয়সা বা ফেসিলিটিস একমাত্র ক্রিকেটই আছে। এটা বিসিসিআই এর মাধ্যমে হোক, আজকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এখানে আসছে বিসিসিআই এর মাধ্যমে, বা অন্যান্য যেসব খেলা আজকাল নতুন নতুন সৃষ্টি হয়েছে, বিভিন্ন ফরম্যাটের খেলা। কিন্তু এখানে এখন কিন্তু অলরাউন্ডার ছাড়া কিচ্ছু হবে না। কেউ যদি আগে আমরা দেখতাম সেই পদ্ধতি নবাবের সময় আমরা দেখতাম যে শুধু ব্যাটিং করে উনি চলে যাবেন, এখন কিন্তু এই সুবিধা নেই। ভালো ব্যাটসম্যানও হতে হবে, ভালো ফিল্ডারও হতে হবে, বোলারও হতে হবে, মানে ভালো ক্যাচ ধরতে হবে, সব কিছুতে থাকতে হবে। মানে প্র্যাকটিসে মানে কতটুকু নিজেকে ফিট রাখলে সেটা সম্ভব। এক এক সময় মনে হয় যে একটা ক্রিকেটের প্লেয়ার আগে আমরা ধরতাম নাদুস নুদুস ব্যক্তি হবে, সে শুধু একদম মানে এটা যেমন আমরা সবাই জানি যে ইংল্যান্ড থেকে ক্রিকেটের উৎপত্তি এবং খুব সুদর্শন ব্যক্তিরাই শুধু ক্রিকেট খেলে। এখন কিন্তু এই জায়গায় না, এখন
সব দিকে মাস্কুলিন আমি দেখি অনেকে, সব কিছু ওদের প্র্যাকটিস, মানে অ্যাজ ইফ এটার মধ্যে ক্যারাটেও আছে, জিমনাস্টিকও আছে, এর মধ্যে আমাদের যোগও ঢুকে গেছে এখন, এবং স্প্রিন্ট থেকে আরম্ভ করে লং ডিস্টেন্স থেকে আরম্ভ করে সমস্ত যতগুলো ইভেন্টস আছে আমাদের অ্যাথলেটিক্সের সবকটা ঢুকে যে নাকি এটাকে আনতে পারবে ভিতরে, সেই সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবে। মানে অল ইন ওয়ান আর কি, অল ইন ওয়ান, সব যত বেশি আছে, ইভেন তার ইন্টেলেক্ট যদি তার বেশি ডেভেলপড হয়, তার মধ্যে যদি আমাদের যে সোল, মাইন্ড, বডি এবং তার যে ফিজিক্যাল ফিটনেস সবকটা যখন একসাথে হয়, তাহলে কিন্তু তার পারফরমেন্সটা সেটা দেখা যায়। Thank you, Tripura Cricket Association, for having me this function for me, and thank you, sir, CM sir. बस यही है, मुझे यही बोलना है कि मुझे ज़्यादा स्पीच तो आता नहीं है, जैसा यही बोलना चाहूँगा कि थैंक यू सो मच मुझे ये फेलिसिटेट करने के लिए, और प्लस मैं यंग क्रिकेटर को यही बोलना चाहूँगा कि आप लगे रहिए, और प्लस आप क्रिकेट और फोकस करिए। हमारा एसोसिएशन और आप लोग को सपोर्ट कर रहा है, और भी करेंगे आगे की आने वाले टाइम में। और प्लस यही है कि जो मेरे टीममेट्स हैं उनको भी मैं हमेशा बोलता हूँ कि आप जितना मेहनत करेंगे उतना आपको फल मिलेगा। ऑब्वियसली आप लोग करते हो, और प्लस आगे करेंगे भी। और मैं यही है कि मेरे को यही बोलना है कि आप लोग जितना मेहनत करेंगे अपने एसोसिएशन का नाम उतना आगे नेशनल लेवल में रोशन करेंगे, और प्लस आपका फैमिली का नाम रोशन करेंगे। ऑल द बेस्ट, थैंक यू।